আজকের দুনিয়ায় নারী হওয়া সহজ নয়। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি পদক্ষেপে কোনো না কোনো বিষয়ের জন্য তাকে প্রমাণ করতে হয় যে সে যোগ্য, বুদ্ধিমান এবং একাই সব কাজ করতে পারে। কিন্তু আফসোস এটাই যে অনেক নারী আজও অন্যের উপর নির্ভরশীল, কখনো টাকার জন্য, কখনো সিদ্ধান্তের জন্য, আবার কখনো নিরাপত্তার জন্য। এটা কি এই কারণে যে তাদের মধ্যে শক্তি নেই? না, আসল কারণ হলো তাদের কখনো শেখানোই হয়নি যে কিছু জরুরি দক্ষতা নিজে শেখা কতটা প্রয়োজন। অনেক সময় ছোট ছোট জিনিস বড় বিপদে পরিণত হয়, যেমন বিদ্যুতের বিল জমা দেওয়া, ব্যাংক থেকে টাকা তোলা বা মোবাইল দিয়ে কোনো জরুরি কাজ করা। এর ফলে অন্যের উপর নির্ভরশীলতা বাড়ে এবং সেই সঙ্গে ভেতরে ভেতরে আত্মবিশ্বাস কমতে থাকে। এখন সময় এসেছে এই অভ্যেসগুলো বদলানোর। প্রতিটি নারীর সেই জরুরি দক্ষতাগুলো জানা উচিত যা তাকে দৈনন্দিন জীবনে সাহায্য করবে, কেবল বইয়ে পড়ার বা সোশ্যাল মিডিয়ায় দেখানোর জন্য নয়। এই দক্ষতা আপনাকে চাকরি দিক বা না দিক, কিন্তু এটা অবশ্যই নিশ্চিত করবে যে আপনি প্রতিটি কঠিন সময়ে নিজের জন্য নিজে দাঁড়াতে পারেন। এই ভিডিওতে আমরা এমন 7টি লাইফ স্কিল নিয়ে কথা বলবো যা প্রতিটি নারীর অবশ্যই জানা উচিত, তিনি যে বয়সেরই হন না কেন বা যে অবস্থাতেই থাকুন না কেন। এই কথাগুলো আপনার জীবনকে সহজ করবে এবং সবচেয়ে বড় কথা, আপনাকে অন্যের ওপর কম এবং নিজের ওপর বেশি ভরসা করতে শেখাবে। তো চলুন শুরু করা যাক এমন এক সফরের যা আপনাকে ভেতর এবং বাইরে থেকে মজবুত করে তুলবে। কারণ আজকের নারী শুধু স্বপ্ন দেখে না, এখন সে নিজের দমে সেগুলো পূরণ করতেও জানে। 1. বিপদে নিজেকে সুরক্ষিত রাখার বোধ, সেলফ প্রোটেকশন অ্যান্ড সেফটি অ্যাওয়ারনেস। আজকের দুনিয়ায় সবচেয়ে জরুরি বিষয় হলো সতর্ক থাকা। প্রতিটি নারীর এই বোধ এবং প্রস্তুতি থাকা উচিত যে যদি কখনো একা সফর করতে হয়, কোনো অচেনা ব্যক্তি পিছু নেয় বা কোনো ভীতিজনক পরিস্থিতির সৃষ্টি হয়, তবে সে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবে। আমরা প্রায়ই শুনি নারীরা কম বাইরে বের হোক, রাতে একা না যাক, কিন্তু এই কথাগুলো সমাধান নয়। সমাধান হলো নারীদের সতর্ক করে তোলা, তাদের সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে শেখানো। সবচেয়ে প্রথমে আসে সঠিক জিনিস সাথে রাখা, পার্সে চাবি, ছোট আয়না, পেপার স্প্রে বা কোনো উচ্চ শব্দের অ্যালার্ম। এই ছোট ছোট জিনিসগুলো কঠিন সময়ে খুব কাজে আসতে পারে। দ্বিতীয় সবচেয়ে জরুরি বিষয় হলো কথাবার্তায় বুদ্ধিমত্তা। যদি কোনো অজানা ব্যক্তি খুব কাছে আসার চেষ্টা করে বা এমন প্রশ্ন করে যা অস্বস্তিকর, তবে স্পষ্ট ভাষায় না বলা শিখতে হবে। নারীদের ভয় পেয়ে চুপ থাকা উচিত নয়, তাদের নিজে কথা বলা শিখতে হবে, নিজের সীমা স্পষ্ট করা শিখতে হবে। তৃতীয় বিষয় হলো রাস্তা এবং লোকেশন সম্পর্কে ধারণা রাখা। কোথাও যাওয়ার আগে সেই রাস্তা দেখে নেওয়া, মোবাইল চার্জ রাখা, বাড়ি বা কোনো ভরসাযোগ্য ব্যক্তিকে নিজের লোকেশন জানিয়ে বের হওয়া, এই অভ্যেসগুলো খুব জরুরি। সেই সাথে প্রতিটি নারীর বেসিক সেলফ ডিফেন্স সম্পর্কে ধারণা থাকা অবশ্যই প্রয়োজন। সেটা কোনো ছোট কোর্স হোক বা ইউটিউবে কিছু ভিডিও। হাত পা ব্যবহার করে কিভাবে নিজেকে ছাড়িয়ে নিতে হয় তা জানা আজ সার্ভাইভাল স্কিল হয়ে দাঁড়িয়েছে। আর সবচেয়ে বড় কথা, ভয় পেয়ে চুপ থাকবেন না। যদি কিছু ভুল হয় তবে আওয়াজ তুলুন। পুলিশ হেল্পলাইন নম্বর মনে রাখুন, যেমন 100 বা 112। প্রয়োজন পড়লে তৎক্ষণাৎ কল করুন এবং লজ্জা বা দ্বিধাকে নিজের পথ থেকে সরিয়ে দিন। কারণ যে নারী নিজেকে বাঁচাতে জানে, দুনিয়া তাকে কখনো দুর্বল করতে পারে না। 2. ব্যাংক সংক্রান্ত প্রতিটি কাজ নিজে করতে জানা উচিত। আজকের দিনে টাকা পয়সা সামলানো শুধু পুরুষদের দায়িত্ব নয়, প্রতিটি নারীর ব্যাংক সংক্রান্ত জরুরি কাজগুলো নিজে করা শিখতে হবে। এর মধ্যে টাকা তোলা, জমা দেওয়া, ব্যাংক স্টেটমেন্ট দেখা, পাসবুক আপডেট করা, চেক পূরণ করা, অনলাইন ট্রানজ্যাকশন করা এবং অ্যাকাউন্ট খোলার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত। এগুলো শুনতে ছোট মনে হয়, কিন্তু যখন প্রয়োজন পড়ে তখন অনেক বড় স্বস্তি দেয়। প্রায়ই নারীরা বলেন, এসব আমার স্বামী বা ভাই করে দেয়, অথবা আমি এসব বুঝি না। কিন্তু যখন সেই স্বামী বা ভাই কোনো কারণে সাথে থাকেন না, বা যখন হঠাৎ কোনো জরুরি পরিস্থিতি আসে, তখন এই ছোট ছোট বিষয়গুলো অনেক বড় মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। অনেক নারী ব্যাংকে লাইনে দাঁড়াতে ভয় পান বা ফর্ম পূরণ করতে দ্বিধা করেন, কারণ তাদের মনে হয় তারা কোনো ভুল করে ফেলবেন। কিন্তু সত্যিটা হলো, আপনি যদি 2 বার নিজে করে দেখেন, তবে এই কাজগুলো কঠিন নয়, বরং খুব সহজ মনে হতে লাগবে। আজকাল তো সবকিছু মোবাইলে। আপনি ঘরে বসে ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারেন, অনলাইন এফডি খুলতে পারেন, টাকা পাঠাতে পারেন, বিদ্যুতের বিল জমা দিতে পারেন। কিন্তু এর জন্য আপনাকে কিছুটা শিখতে হবে। যদি আপনি না জানেন, তবে কোনো ভরসাযোগ্য মানুষের কাছ থেকে একবার শিখে নিন এবং তারপর নিজে করার অভ্যাস তৈরি করুন। শুরুতে ভয় লাগবে, কিন্তু ধীরে ধীরে আপনার মধ্যে আত্মবিশ্বাস আসতে শুরু করবে। ব্যাংকের কাজ নিজে করার ফলে একটি বড় পরিবর্তন আসে। আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে আরও স্বনির্ভর হয়ে ওঠেন। আপনি জানতে পারেন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, কোথায় খরচ হচ্ছে এবং কিভাবে জমানো যায়। তখন কেউ আপনার টাকা নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না বা আপনাকে বিভ্রান্ত করতে পারবে না।
এই দক্ষতা আপনাকে স্বাবলম্বী করে এবং কারো ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল হওয়া থেকে বাঁচায়। অনেক সময় নারীরা অনেক পরিশ্রম করেন, কিন্তু টাকার জ্ঞান না থাকায় অন্য কেউ তাদের সুযোগ নেয়। তাই আপনি যদি প্রকৃত অর্থে নিজেকে সশক্ত করতে চান, তবে ব্যাংকিং নিয়ে ভয় পাওয়া বন্ধ করুন। এটিএম কিভাবে চালাতে হয়, মোবাইল থেকে কিভাবে টাকা পাঠাতে হয়, চেক কখন কিভাবে পূরণ করতে হয়, এসব শিখুন। কারণ যদি একজন নারী নিজের টাকার মালিক নিজে হতে পারেন, তবে তাকে আর কেউ দুর্বল করতে পারবে না। ৩. সফর করা এবং রাস্তা বোঝা শিখতে হবে। জীবনে অনেক সময় এমন সুযোগ আসে যখন কোনো নারীকে একা কোথাও যেতে হয়। সেটা চাকরির ইন্টারভিউ হোক, কোনো আত্মীয়ের বাড়ি বা ডাক্তারের কাছে যাওয়া। এমন সময় যদি রাস্তা জানা না থাকে, গাড়ি কখন পাওয়া যাবে তা জানা না থাকে, বা টিকিট কিভাবে কাটতে হয় তা না জানা থাকে, তবে নারী অসহায় বোধ করতে শুরু করেন। এই কারণেই প্রতিটি নারীর সফর করা এবং রাস্তা চেনা শিখতে হবে। এখন যুগ বদলে গেছে। আজ গুগল ম্যাপসের মতো সুবিধা প্রতিটি মোবাইলে আছে। আপনি যদি কোথাও যাচ্ছেন, তবে মোবাইলে রাস্তা দেখা সম্ভব। বাস বা ট্রেনের টাইমিং, ভাড়া, দূরত্ব সব কিছু অনলাইনে পাওয়া যায়। কিন্তু এর জন্য কিছুটা শেখা এবং আত্মবিশ্বাস থাকা জরুরি। অনেক নারী ভাবেন, আমরা একা কিভাবে যাব, যদি রাস্তা ভুলে যাই বা কোনো খারাপ লোক সামনে পড়ে তখন কি করব? এই ভয়টা দরকারি, কিন্তু এর থেকে বাঁচার উপায় ভয় পাওয়া নয়, বরং স্মার্ট হওয়া। আপনি যখন কিছুটা প্রস্তুতি নিয়ে বের হবেন, যেমন মোবাইল চার্জ থাকা, গুগল ম্যাপসে রাস্তা চিনে রাখা, জরুরি নম্বর সেভ রাখা এবং আত্মবিশ্বাস থাকা, তখন আপনি অনেকটা সুরক্ষিত এবং স্বাধীন বোধ করবেন। আপনার এটাও জানা উচিত যে রেলওয়ে স্টেশনের টিকিট কিভাবে কাটতে হয়, বাস স্ট্যান্ডে অনুসন্ধান কিভাবে করতে হয়, অনলাইন টিকিট কিভাবে বুক করা হয় এবং ট্রাফিকের মধ্যে কিভাবে সুরক্ষিত থাকা যায়। ক্যাব বুক করা, ড্রাইভারের তথ্য চেক করা, প্রয়োজন পড়লে সফর মাঝপথে থামিয়ে দেওয়া, এই সব বিষয়ে একজন নারীর অবশ্যই জানা উচিত। মনে রাখবেন, একা যাওয়া কোনো দুর্বলতা নয়, বরং একটি জরুরি দায়িত্ব। আপনি যতবার নিজে নিজে সফর করবেন, আপনার সাহস এবং স্বাবলম্বিতা ততটাই বাড়বে। তাই পরের বার যখন বাইরে যেতে হবে, তখন কারোর উপর নির্ভর করার চেয়ে ভালো হবে আপনি নিজে রাস্তা খুঁজে নিন। শুরুতে ভয় লাগবে, কিন্তু ধীরে ধীরে সফর করাটাও একটি স্বাধীনতার মতো অভিজ্ঞতা দেবে। ৪. মোবাইল এবং ইন্টারনেটের বুদ্ধিদীপ্ত ব্যবহার জানতে হবে। আজকের যুগে মোবাইল শুধু কথা বলার মাধ্যম নয়, বরং আপনার পুরো দুনিয়া এর মধ্যে সীমাবদ্ধ। খবর পড়া হোক, বাচ্চাদের ফি জমা দেওয়া হোক, অনলাইন ফর্ম পূরণ করা, চাকরির জন্য আবেদন করা বা ভিডিও কলের মাধ্যমে প্রিয়জনদের সাথে যুক্ত হওয়া, মোবাইল এবং ইন্টারনেট ছাড়া কিছুই সম্ভব নয়। তাই প্রতিটি মহিলার এর সঠিক এবং নিরাপদ ব্যবহার জানা খুব জরুরি। অনেক সময় দেখা যায় যে নারীরা বলেন, আমাদের এসব মাথায় ঢোকে না, এবং তারপর অন্যের উপর নির্ভর করেন। কিন্তু এই নির্ভরতাই অনেক সময় ধোঁকা, কষ্ট বা লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। ভেবে দেখুন, যদি কেউ অনলাইনে আপনার নামে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে বা আপনার ছবির অপব্যবহার করে, অথবা আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয় এবং আপনি টেরই না পান কি হয়েছে, তবে কি সেটা ঠিক হবে? তাই প্রতিটি নারীর এটা অবশ্যই জানা উচিত যে মোবাইলের সেটিং কিভাবে করতে হয়, পাসওয়ার্ড কিভাবে রাখতে হয়, গুগলে কি দেখা নিরাপদ আর কি নয়, হোয়াটসঅ্যাপে কোন লিঙ্কে ক্লিক করা যাবে না, কোন অ্যাপগুলো অপ্রয়োজনীয় বা ঝুঁকিপূর্ণ, এগুলো বোঝা এখন আবশ্যিক। শুধু তাই নয়, আপনি যদি ইন্টারনেট চালানো শিখে নেন, তবে আপনার সামনে হাজারো পথ খুলে যাবে। আপনি ঘরে বসে কিছু শিখতে পারেন, কোনো দক্ষতা বিক্রি করতে পারেন, ভিডিও তৈরি করতে পারেন, অন্যদের পড়াতে পারেন বা ঘরে বসেই আয় করতে পারেন। অনেক নারী আজ ঘর থেকে অনলাইনে জিনিস বিক্রি করে বা বাচ্চাদের পড়িয়ে ভালো আয় করছেন, আর এই সব কিছু শুরু হয়েছিল শুধুমাত্র মোবাইল এবং ইন্টারনেটের সামান্য জ্ঞান থেকে। এছাড়া খুব জরুরি বিষয় হল, নারীদের সাইবার সেফটি বা সাইবার নিরাপত্তা অবশ্যই শেখা উচিত। আপনার ছবি যেন কেউ ডাউনলোড করতে না পারে, আপনার লোকেশন যেন কেউ ট্র্যাক করতে না পারে, কেউ যেন আপনার গোপন তথ্য চুরি করতে না পারে। এর জন্য মোবাইলের প্রাইভেসি সেটিং, 2 স্টেপ ভেরিফিকেশন এবং সুরক্ষিত অ্যাপের ব্যবহার জানা উচিত। এখন সময় এসেছে যে নারীরা ইন্টারনেটকে ভয় পাবেন না, বরং এর বুদ্ধিদীপ্ত ব্যবহার শিখবেন। কারণ যদি মোবাইলের ব্যবহার শুধুমাত্র বিনোদনেই সীমাবদ্ধ থেকে যায়, তবে আপনি এর আসল সুবিধা নিতে পারবেন না। তাই পরের বার যখন কোনো অ্যাপ খুলবেন, তখন খেয়াল করে দেখুন সেটি আপনার কাছে কী পারমিশন চাইছে। পাসওয়ার্ড স্ট্রং রাখুন এবং কোনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না। সামান্য সতর্কতা এবং সামান্য শেখার আগ্রহ আপনাকে ডিজিটাল দুনিয়াতেও শক্তিশালী করে তুলতে পারে। ৫. ঘরের টুকিটাকি সরঞ্জাম বা বিদ্যুৎ পানির ছোটখাটো মেরামত করতে জানা উচিত। আমরা প্রতিদিন যেসব জিনিস ব্যবহার করি, যেমন বাল্ব, ফ্যান, টিউবলাইট, গ্যাস সিলিন্ডার, জলের কল বা প্লাগ,
এগুলোতে কখনো না কখনো ছোটখাটো ত্রুটি দেখাই দেয়। বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা বলেন এটা তো মিস্ত্রিই ঠিক করবে, অথবা এসব পুরুষদের কাজ। কিন্তু প্রতিবার কি অন্য কারো জন্য অপেক্ষা করা সঠিক? প্রতিটি মহিলার ঘরের ছোটখাটো মেরামতের কাজ জানা উচিত। বাল্ব বদলানো, ফিউজ ঠিক করা, গ্যাস লিকেজ চেনা, কল টাইট করা বা নষ্ট প্লাগ খুলে নতুন লাগানো, এসব কোনো জটিল ইঞ্জিনিয়ারিং নয়, বরং সাধারণ কাণ্ডজ্ঞান যা যে কেউ শিখতে পারে। যদি এসব কাজ আপনার জানা থাকে, তবে শুধু সময় নয়, অর্থও সাশ্রয় হয়। ভাবুন তো, রাতে হঠাৎ আলো নিভে গেল এবং আপনি একা আছেন। আপনি কি চাইবেন একটি ছোট বাল্ব বদলানোর জন্য অন্য কারো অপেক্ষায় বসে থাকতে? অথবা কল থেকে জল পড়ছে আর আপনি তা ঠিক করতে পারছেন না? তবে কি এটা বারবার বিরক্তির কারণ হবে না? আজকাল ইউটিউবে সব ধরনের মেরামতের ভিডিও পাওয়া যায়। এক দুবার নিজে করে দেখুন। শুরুতে হাত একটু কাঁপবে ঠিকই, কিন্তু কাজ শেষ হওয়ার পর যে তৃপ্তি পাবেন তা অমূল্য। আর এটা শুধু স্বনির্ভরতা নয়, নিরাপত্তারও বিষয়। গ্যাস লিকেজ শনাক্ত করা, তারে স্পার্ক হওয়া বোঝা, জলের মোটরের জ্ঞান, এসব কিছু একজন মহিলাকে বিপদ থেকে বাঁচাতে পারে। আসল কথা হলো, ছোটবেলা থেকে আমাদের শেখানোই হয়নি যে এই কাজগুলো আমাদেরও পারা উচিত। কিন্তু এখন সময় এসেছে যে মহিলারা শুধু রান্নাঘরে সীমাবদ্ধ না থেকে রেঞ্চ আর স্ক্রুড্রাইভারও ধরতে শিখবেন। কারণ যে মহিলা নিজের ঘরের প্রতিটি ছোট কাজ নিজে করতে পারেন, তিনি প্রতিটি সমস্যার মোকাবিলা সাহসের সাথে করতে পারেন। 6. প্রয়োজনের সঠিক সিদ্ধান্ত নিতে জানা উচিত। প্রতিটি মহিলার জীবনে এমন অনেক মোড় আসে যেখানে তাকে নিজে কোনো বড় বা ছোট সিদ্ধান্ত নিতে হয়। যেমন কার সাথে বন্ধুত্ব রাখবেন, কোন সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন, চাকরি করবেন কি করবেন না, টাকা কোথায় খরচ করবেন, সন্তানের পড়াশোনার বিষয় কি করবেন, বা নিজের জন্য কোন জিনিসটি ভালো। কিন্তু প্রায়ই কি হয়, আমরা অন্যদের জিজ্ঞাসা করি কি করব, এবং সেখান থেকেই উত্তর নিয়ে নিই। কখনো বাবা মা, কখনো স্বামী, কখনো বন্ধু, আবার কখনো সমাজ। কিন্তু এই অভ্যাস আমাদের ভেতর থেকে দুর্বল করে দেয়। আমাদের মনে হয় আমরা নিজে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না, আর এই চিন্তাই ধীরে ধীরে আমাদের স্বনির্ভরতা কমিয়ে দেয়। প্রতিটি মহিলার এটা শেখা জরুরি যে প্রয়োজনের সময় নিজের উপর ভরসা করে কিভাবে সিদ্ধান্ত নিতে হয়। এর জন্য সবার আগে প্রয়োজন নিজের পরিস্থিতি ঠিকভাবে বোঝা, চিন্তা করা এবং তারপর ধৈর্যের সাথে সিদ্ধান্ত নেওয়া। সিদ্ধান্ত ভুলও হতে পারে, কিন্তু সেই ভুলগুলোই আমাদের শেখায়। আপনি যদি দু-একটি সিদ্ধান্ত নিজে নেন, সেটা ছোটখাটো কোথাও একা যাওয়া হোক বা বড় কোনো চাকরি বা কোর্স বেছে নেওয়া হোক, তবে আপনার নিজের ওপর আস্থা বাড়তে থাকবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একজন মহিলাকে ভেতর থেকে মজবুত করে। তখন তিনি আর প্রতিটা কথায় অন্যের কাছে যাওয়ার প্রয়োজন বোধ করেন না। যখন একজন মহিলা তার সন্তান, তার ঘর এবং তার নিজের জীবনের জন্য নিজে চিন্তা করেন, তখন তিনি সঠিক অর্থে সিদ্ধান্ত গ্রহণকারী হয়ে ওঠেন, কেবল আজ্ঞা পালনকারী নয়। 7. নিজের ঘর বা ঘরকে নিরাপদ রাখা শিখতে হবে। বেসিক হোম সেফটি নলেজ। প্রতিটি মহিলার জানা উচিত যে যদি তিনি একা থাকেন বা ঘরে শুধু শিশু ও বৃদ্ধরা থাকেন, তবে ঘরকে কিভাবে সুরক্ষিত রাখতে হয়। শুধু দরজা বন্ধ করে দেওয়াই যথেষ্ট নয়। বর্তমান সময়ে স্মার্ট এবং সতর্ক থাকা জরুরি। প্রথমেই আসি তালা এবং লকিং সিস্টেমের কথায়। অনেক সময় মহিলারা ঘরের তালা চাবির দায়িত্ব অন্য কারো ওপর, যেমন বাড়িওয়ালা বা প্রতিবেশী, ছেড়ে দেন। কিন্তু প্রতিটি মহিলার বোঝা উচিত কোন তালা মজবুত, কিভাবে সঠিকভাবে লক করতে হয় এবং কোন তালা কখন বদলানো উচিত। অন্তত এটুকু অবশ্যই পারা উচিত যাতে ঘরের মেইন গেট, রুম, জানলা সঠিকভাবে বন্ধ থাকে এবং কারো আসা যাওয়ার ওপর নজর রাখা যায়। দ্বিতীয়ত, আপনি যদি একা থাকেন, তবে ঘরে ডিজিটাল ডোর লক, স্মার্ট ক্যামেরা বা ভিডিও ডোর বেল লাগানো ভালো বিকল্প হতে পারে। এগুলোর মধ্যে অনেক কিছুই এখন খুব সস্তায় পাওয়া যায় এবং ব্যবহার করাও সহজ। তৃতীয় জরুরি বিষয় হল জরুরি অবস্থা বা এমার্জেন্সি প্রস্তুতি। ঘরের এক জায়গায় প্রয়োজনীয় কাগজপত্র, পার্স, কিছু নগদ টাকা, চাবির ডুপ্লিকেট এবং একটি চার্জ দেওয়া মোবাইল অবশ্যই রাখুন। এছাড়া একটি ছোট ফার্স্ট এইড বক্স, টর্চ এবং একটি নোটবুক যেখানে জরুরি ফোন নম্বর লেখা থাকবে সব সময় তৈরি রাখুন, কারণ বিপদ বলে কয়ে আসে না। চতুর্থত, অপরিচিতদের থেকে সতর্ক থাকা। দরজায় যেই আসুক, গ্যাস কর্মী, বিদ্যুৎ কর্মচারী বা কুরিয়ার বয়, পরিচয় নিশ্চিত না করে কখনো ভেতরে আসতে দেবেন না। সামান্য সন্দেহ হলে কোনো ভরসাযোগ্য ব্যক্তিকে কল করুন বা প্রতিবেশীকে ডাকুন। আর সবচেয়ে বড় কথা, নিজের ঘর নিয়ে খামখেয়ালি করবেন না। অনেক সময় মহিলারা বলেন, এত কি ভাবব, যা হবে দেখা যাবে। কিন্তু একজন দায়িত্বশীল মহিলা তিনি, যিনি প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকেন, ভয় না পেয়ে বুদ্ধিমত্তার সাথে কাজ করেন। 8.
এমন কোনো দক্ষতা শেখা যা থেকে আপনি টাকা আয় করতে পারেন। প্রতিটি মহিলার এমন কোনো না কোনো দক্ষতা অবশ্যই জানা উচিত যা দিয়ে তিনি নিজের জন্য কিছু টাকা উপার্জন করতে পারেন। এই দক্ষতা যে কোনো কিছু হতে পারে, রান্না করা, সেলাই বুনন, বাচ্চাদের টিউশন দেওয়া, বিউটি পার্লারের কাজ, মোবাইল দিয়ে ভিডিও তৈরি করা, সোশ্যাল মিডিয়ায় কিছু বিক্রি করা, ব্লগ লেখা বা ডিজাইন করা। আয় সামান্য হোক, ধরুন 500 টাকাই হলো, কিন্তু যখন সেই টাকা নিজের দমে আসে তখন আত্মবিশ্বাস 1000 গুণ বেড়ে যায়। প্রায়ই মহিলারা বলেন, আমি কেন আয় করব, আমার স্বামী আয় করেন বা ঘরের কাজই অনেক। কিন্তু ভাবুন, যদি কখনো কোনো কঠিন সময় আসে বা কোনো কারণে ঘরের উপার্জনকারী ব্যক্তিটি কাজে যেতে না পারেন, তখন কি হবে? এমন সময়ে আপনার কাছে যদি ছোট কোনো দক্ষতা থাকে, তবে আপনি সেই সংকট থেকে বেরিয়ে আসতে পারবেন। আয় করার মানে শুধু টাকা জমানো নয়, এর আসল অর্থ হল নিজের ভেতরে এই বিশ্বাস তৈরি করা যে আপনি কারো উপর পুরোপুরি নির্ভরশীল নন। আজকাল ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেও অনেক কাজ করা যায়। অনেক মহিলা ইউটিউব চ্যানেল চালাচ্ছেন, ইনস্টাগ্রামে নিজেদের জিনিস বিক্রি করছেন, ফাইবারের মতো প্ল্যাটফর্মে কাজ করছেন, এবং এই সব কিছু তারা ঘরে বসেই শিখেছেন। আপনি যদি পড়াতে ভালো পারেন তবে বাচ্চাদের বাড়িতে টিউশন দিন, যদি ভালো রান্না করেন তবে অর্ডার নেওয়া শুরু করুন, যদি নতুন কিছু শিখতে চান তবে মোবাইল থেকে শিখুন। ডিজাইনিং, এডিটিং, সেলাই, মেহেদি, ভয়েস ওভার বা কন্টেন্ট রাইটিং, প্রতিটি বিষয় শেখানোর জন্য অসংখ্য ফ্রি ভিডিও রয়েছে। আপনার কাছে যদি অবসর সময় থাকে তবে তা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করে কাটাবেন না, বরং তাকে কোনো কাজের দক্ষতায় রূপান্তর করুন। কারণ যখন একজন মহিলা নিজে আয় করতে শুরু করেন তখন তিনি নিজেকে দুর্বল নয়, বরং যোগ্য মনে করতে থাকেন। একজন মহিলা যখন নিজেকে অন্যের ওপর ছেড়ে দেন তখন মানুষ তাকে সাহায্য করে না, বরং তাকে দুর্বল মনে করতে থাকে। তখন ঘর হোক বা বাইরের দুনিয়া, সম্পর্ক হোক বা কাজকর্ম, প্রতিটি জায়গায় তার অন্যের অনুমতির প্রয়োজন পড়ে। কিন্তু যে মহিলা এই 8টি জরুরি দক্ষতা শিখে নেন তিনি কারো থেকে পিছিয়ে থাকেন না। তিনি ব্যাংকিং নিজে করতে পারেন, সফর নিজে করতে পারেন, নিজের জন্য সিদ্ধান্ত নিতে পারেন এবং কঠিন সময় নিজেকে সামলাতে পারেন। এই দক্ষতাগুলো শুধু তথ্য নয়, এগুলো আপনার জীবনের ঢাল এবং অস্ত্র উভয়ই হয়ে ওঠে। এগুলোর মাধ্যমে আপনি কারো ওপর বোঝা হন না, বরং প্রয়োজন পড়লে কারো সাহারা হতে পারেন। আজকের মহিলাকে আর শুধু ঘরের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাকে নিজের অধিকারের জন্য দাঁড়াতে হবে, নতুন জিনিস শিখতে হবে এবং নিজেকে এমন যোগ্য করে তুলতে হবে যাতে কোনো বাধা তার সামনে টিকে না পারে। তাই আপনার বয়স 18 বছর হোক বা 50 বছর, আপনি শিক্ষিত হন বা না হন, যদি আপনি এই 8টি বিষয়ের ওপর নজর দিতে শুরু করেন তবে বিশ্বাস করুন, আগামী কয়েক মাসের মধ্যে আপনার চিন্তা, আত্মবিশ্বাস এবং পরিচয় 3টিই বদলে যাবে। মনে রাখবেন, আসল ক্ষমতায়ন বা এম্পাওয়ারমেন্ট সেটা নয় যা পোস্টারে ছাপা হয়। আসল ক্ষমতায়ন হলো সেটা যা দৈনন্দিন জীবনে কাজে লাগে, আর সেটা তখনই আসে যখন আপনি নিজে শেখা শুরু করেন। যদি আপনার এই কথাগুলো জরুরি মনে হয় তবে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সবচেয়ে বড় কথা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ ভবিষ্যতেও আমরা এমন সব সত্য, জরুরি এবং জীবন বদলে দেওয়ার মতো কথা আপনাদের কাছে নিয়ে আসব। আমাদের লক্ষ্য হল প্রতিটি মহিলাকে তার ভেতরের আসল শক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়া। তো চলুন আজ থেকেই শুরু করা যাক নিজেকে বোঝার এবং নিজেকে সশক্ত করার যাত্রা। এগুলো শুনতে ছোট মনে হয়, কিন্তু যখন প্রয়োজন পড়ে তখন অনেক বড় স্বস্তি দেয়। প্রায়ই নারীরা বলেন, এসব আমার স্বামী বা ভাই করে দেয়, অথবা আমি এসব বুঝি না। কিন্তু যখন সেই স্বামী বা ভাই কোনো কারণে সাথে থাকেন না, বা যখন হঠাৎ কোনো জরুরি পরিস্থিতি আসে, তখন এই ছোট ছোট বিষয়গুলো অনেক বড় মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। অনেক নারী ব্যাংকে লাইনে দাঁড়াতে ভয় পান বা ফর্ম পূরণ করতে দ্বিধা করেন, কারণ তাদের মনে হয় তারা কোনো ভুল করে ফেলবেন। কিন্তু সত্যিটা হলো, আপনি যদি 2 বার নিজে করে দেখেন তবে এই কাজগুলো কঠিন নয়, বরং খুব সহজ মনে হতে লাগবে। আজকাল তো সবকিছু মোবাইলে। আপনি ঘরে বসে ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারেন, অনলাইন এফডি খুলতে পারেন, টাকা পাঠাতে পারেন, বিদ্যুতের বিল জমা দিতে পারেন, কিন্তু এর জন্য আপনাকে কিছুটা শিখতে হবে। যদি আপনি না জানেন তবে কোনো ভরসাযোগ্য মানুষের কাছ থেকে একবার শিখে নিন এবং তারপর নিজে করার অভ্যাস তৈরি করুন। শুরুতে ভয় লাগবে, কিন্তু ধীরে ধীরে আপনার মধ্যে আত্মবিশ্বাস আসতে শুরু করবে। ব্যাংকের কাজ নিজে করার ফলে একটি বড় পরিবর্তন আসে। আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে আরও স্বনির্ভর হয়ে ওঠেন। আপনি জানতে পারেন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, কোথায় খরচ হচ্ছে এবং কিভাবে জমানো যায়। তখন কেউ আপনার টাকা নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না বা আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। এই দক্ষতা আপনাকে স্বাবলম্বী করে এবং কারো ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল হওয়া থেকে বাঁচায়। অনেক সময় নারীরা অনেক পরিশ্রম করেন, কিন্তু টাকার জ্ঞান না থাকায় অন্য কেউ তাদের সুযোগ নেয়। তাই আপনি যদি প্রকৃত অর্থে নিজেকে সশক্ত করতে চান তবে ব্যাংকিং নিয়ে ভয় পাওয়া বন্ধ করুন
এটিএম কিভাবে চালাতে হয়, মোবাইল থেকে কিভাবে টাকা পাঠাতে হয়, চেক কখন কিভাবে পূরণ করতে হয়, এসব শিখুন। কারণ যদি একজন নারী নিজের টাকার মালিক নিজে হতে পারেন, তবে তাকে আর কেউ দুর্বল করতে পারবে না। ৩. সফর করা এবং রাস্তা বোঝা শিখতে হবে। জীবনে অনেক সময় এমন সুযোগ আসে যখন কোনো নারীকে একা কোথাও যেতে হয়। সেটা চাকরির ইন্টারভিউ হোক, কোনো আত্মীয়ের বাড়ি বা ডাক্তারের কাছে যাওয়া। এমন সময় যদি রাস্তা জানা না থাকে, গাড়ি কখন পাওয়া যাবে তা জানা না থাকে, বা টিকিট কিভাবে কাটতে হয় তা না জানা থাকে, তবে নারী অসহায় বোধ করতে শুরু করেন। এই কারণেই প্রতিটি নারীর সফর করা এবং রাস্তা চেনা শিখতে হবে। এখন যুগ বদলে গেছে। আজ গুগল ম্যাপসের মতো সুবিধা প্রতিটি মোবাইলে আছে। আপনি যদি কোথাও যাচ্ছেন, তবে মোবাইলে রাস্তা দেখা সম্ভব। বাস বা ট্রেনের টাইমিং, ভাড়া, দূরত্ব সব কিছু অনলাইনে পাওয়া যায়। কিন্তু এর জন্য কিছুটা শেখা এবং আত্মবিশ্বাস থাকা জরুরি। অনেক নারী ভাবেন, আমরা একা কিভাবে যাব, যদি রাস্তা ভুলে যাই বা কোনো খারাপ লোক সামনে পড়ে তখন কি করব? এই ভয়টা দরকারি, কিন্তু এর থেকে বাঁচার উপায় ভয় পাওয়া নয়, বরং স্মার্ট হওয়া। আপনি যখন কিছুটা প্রস্তুতি নিয়ে বের হবেন, যেমন মোবাইল চার্জ থাকা, গুগল ম্যাপসে রাস্তা চিনে রাখা, জরুরি নম্বর সেভ রাখা এবং আত্মবিশ্বাস থাকা, তখন আপনি অনেকটা সুরক্ষিত এবং স্বাধীন বোধ করবেন। আপনার এটাও জানা উচিত যে রেলওয়ে স্টেশনে টিকিট কিভাবে কাটতে হয়, বাস স্ট্যান্ডে অনুসন্ধান কিভাবে করতে হয়, অনলাইন টিকিট কিভাবে বুক করা হয় এবং ট্রাফিকের মধ্যে কিভাবে সুরক্ষিত থাকা যায়। ক্যাব বুক করা, ড্রাইভারের তথ্য চেক করা, প্রয়োজন পড়লে সফর মাঝপথে থামিয়ে দেওয়া, এই সব বিষয়ে একজন নারীর অবশ্যই জানা উচিত। মনে রাখবেন, একা যাওয়া কোনো দুর্বলতা নয়, বরং একটি জরুরি দায়িত্ব। আপনি যতবার নিজে নিজে সফর করবেন, আপনার সাহস এবং স্বাবলম্বিতা ততটাই বাড়বে। তাই পরের বার যখন বাইরে যেতে হবে, তখন কারোর উপর নির্ভর করার চেয়ে ভালো হবে আপনি নিজে রাস্তা খুঁজে নিন। শুরুতে ভয় লাগবে, কিন্তু ধীরে ধীরে সফর করাটাও একটি স্বাধীনতার মতো অভিজ্ঞতা দেবে।